नानी 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 जल उठे तारा नानी 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 ना नानी 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 हाय नाना पिया तो से नाना लागे रे लगा दे रे अब क्या के रे। প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে। ভুলু ওখানে বসে বসে দেখছে প্রাকৃতিক দৃশ্য। দেখ, ওই দেখ, দারুণ মেঘ করেছে, তবে এক্ষুনি আসবে। ঠান্ডা হাওয়াটা দিচ্ছিল, গতকাল থেকেই ঠান্ডা হাওয়াটা দিচ্ছিল। হ্যাঁ, আজকে একদম তেড়ে ফুঁড়ে আসবে মনে হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি নামলো বলে। এই চাইটা ভাঙলো কি করে? যা, পড়ে গিয়ে পুরো ভেঙে গেছে। ওই যে বসার জায়গাটা আছে, যে পুকুরের দিকে নেমে গেছে, ওই জায়গাটাতে সবাই বসতে ভালোবাসে। ভলু ওখানে বসেই ছিল। প্রচণ্ড গরমে এই দৃশ্যটা অনুভব করার অপেক্ষায় যে কতজন ছিল বসে আমার মতো, তার ঠিক ঠিকানা নেই। সবাই বসেছিল একটুখানি বৃষ্টি হোক, একটুখানি বৃষ্টি হোক, আরম্ভ হয়ে গেছে। রান্নাঘরে ঢুকে পড়েছি আর আমার কাছে সেকেন্ড রাউন্ড। দুধ জাল দেওয়া হয়ে গেছে, কুচুমের দুধও খাওয়া হয়ে গেছে। আমার ধনে মৌরি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায়, সেটা খেতে একটু বেলা হয়ে গেছে। ভুলে গেছি, এত মানে কাজের প্রেশারটা এসে গেছে। আর এদিকে কচি কুমড়ো একটুখানি ছিল ফ্রিজে, ওইটা দিয়ে ডেঙ্গো ডাঁটা, আমরা বলি ডেঙ্গো ডাঁটা, কাটোয়ার ডাঁটা দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে হবে একটা চচ্চড়ি। বড় বড় চন্দ্রমুখী বলে বড় বড় আলু কেটে নিয়েছি, এটা দিয়ে হবে মাছের ঝোল। আর আদা কেটে নিয়েছি, হবে মশলা। এই রে, এখন আমি মধু দিয়ে চা খাই। আর এইদিকে আমার রান্নাঘরের অবস্থা খুব খারাপ। গামছাটাকে নিয়ে এসেছি টান টান করে, আর শুকর দিতে ভুলে গেছি। এদিকটা তাকিও না, এদিকটা হালাত খুব খারাপ। বাসন গুছোতে গুছোতে, জামা কাপড় গুছোতে গুছোতে জীবনের অর্ধেকটা কেটে যাবে ভাই। তাও বলবে কি করেছো, কি করো? আমরা কিচ্ছু করি না, আমরা ঘুঙুর পায়ে দিয়ে নাচি। আর এখানে দেখো ইস্ট প্রোটিন পাউডার নিয়ে এসেছে, সবাই মিলে খাওয়া হচ্ছে মাঝে মাঝে। আমি একদিন খেয়েছিলাম, অখাদ্য খেতে, বিচ্ছিরি খেতে। বৌদি বাসন তুলে দিয়ে গেছে, বাসন রাখতে হবে ঠিকঠাক করে। আজকে মাছ নিয়েছে, এটা ঠিকঠাক করে রাখতে হবে। এটা কেমন হ্যাপাজার্ডি হয়ে আছে, বাপরে বাপরে। সিকিমের দাদা এলো, চা খেলো, বেড়াতে যাওয়ার গল্প আর শেষ হচ্ছে না। খালি বলছে রেডি হয়ে যাও শ্রাবণী, রেডি হলে? আমারে আর রেডি কোথায়, রেডি হতে পারছি কোথায়? সংসার ছাড়ছেই না, বেড়াতে যাওয়ার জন্য রেডি হওয়া। মাছ নিয়েছে একটা, মোটামুটি
বলবো, এরকম সাইজের মাছ, ওই 800-900 ওজন হবে। সবটা করব না, হ্যাঁ কিছু করব ঝোলে। বৌদি ধুয়ে দিয়ে গেছে, সেখানে চাপিয়ে দিয়েছি ভাত, ওখানে চাপিয়ে দিয়েছি কড়াই। এবার স্টার্ট হয়ে যাবে, চালু শুরু আরম্ভ। এই ভাতের হাঁড়ির ঢাকনা নিয়ে আসতে হবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? শ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। স্নান টান করে এসেছি, করে এসে দেখো গামছাটাও শুকো দিতে পারিনি। আকাশও বিধ্বস্ত, শ্রাবণীও বিধ্বস্ত। আর তোমরা আমি বলেছিলাম গোপালবাবুকে যে জানাতে যে আমাদের এখানে একটুখানি ঝড় বৃষ্টি পাঠিয়ে দিতে, তোমরা সব পাঠিয়ে দিয়েছো। কালকে থেকে ঠান্ডা হাওয়া আসছিল, হ্যাঁ মানে ঠান্ডা হাওয়া, ওই যে ওখান থেকে এলাম, ওখান থেকে আসার পরে দেখছি ঠান্ডা হাওয়া দিচ্ছে। এটা তো তোমাদেরকে বললাম আমি, ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা হাওয়া দিতে দিতে আজকে একদম সকালবেলায় মারাত্মক বৃষ্টি। প্রভুর বেরোনোর একটুখানি দরকার ছিল, তাড়াতাড়ি দেরি হয়ে গেল বৃষ্টির ইয়েতে। আর রেনকোট কে বার করে, হ্যাঁ আর বার করলো না, বলে একটুখানি দেখে যাও। আর এমনি মেঘ ডাকছিল। তাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তোমরা বলেছো, আমরা কিন্তু পাঠিয়ে দিচ্ছি ঝড় বৃষ্টি। হ্যাঁ ঝড় বৃষ্টি পাঠিয়েও দিয়েছে, চলেও এসেছে। আর এদিকে আমার একটুখানি ক্ষতিও হয়ে গেল। দেখো কে বলে ওদের প্রাণ নেই। কত কাল কি আমি বলছি, এখানে এবার এটাকে এখান থেকে সরাতে হবে, ব্যাস। ও শুনে নিল আমার কথা, গাছটা পড়ে গিয়ে ভেঙে গিয়ে দেখলে তো কি অবস্থা হলো। একদম ওইটাকে ধরে আমি বাইরে বার করে দিলাম। এইগুলো এখনো সরানো হয়নি, এইগুলো সরাতে হবে। আর ওই মানে কি বলবো, পাশের বাড়ির ছেলেটা এগুলো দিয়েছিল বাইরে। হ্যাঁ যাচ্ছি দাঁড়া। হ্যাঁ পাশের বাড়ির তোমার ছেলেটা বলছে ওমা বৃষ্টি আসছে, মানে ও একদম 5 বছরের ছেলে। ও মানে এক্সাইটমেন্ট রাখতে পারছে না, এত এক্সাইটেড হয়ে গেছে। ওমা বৃষ্টি আসছে, মেঘ করেছে, মানে এত তপ্ত গরমের পর একটা বৃষ্টির দরকার ছিল। হ্যাঁ ওমা বৃষ্টি আসছে, কি মজা কি মজা কি মজা বলে সারা উঠোনটা লাফালাফি করে, মানে আমি দেখছি তো সারা উঠোনটা লাফালাফি করলো। আর কারেন্ট গেছে চলে। হ্যাঁ কারেন্ট কখন আসবে জানি না, কারেন্ট কখন আসবে বুঝতে পারছি না। তবে হ্যাঁ প্রকৃতি একদম ঠান্ডা হয়ে গেছে, বুঝলে, একদম ঠান্ডা। ফ্রিজে ছিল একটুখানি কচি কুমড়ো, হ্যাঁ অল্প একটা চিমড়ে ঝিঙে, হ্যাঁ এই আর বরবটি সব দিয়ে দুটো সরু সরু কাটোয়ার ডাঁটা বাগান থেকে তুলে নিয়ে এলাম। তুলে নিয়ে এসে কেটে কুটে চাপিয়ে দিয়েছি। এটা হবে চচ্চড়ি, একদম অল্প একটুখানি চচ্চড়ি। কুচুম খাবে না, কুচুমের খেলা আছে, কুচুম বেরিয়ে গেছে। আজকে রান্না করতে খুব একটা কষ্ট হচ্ছে না, আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর মাছটাকে দিয়েছি, দিয়ে মানে কি বলবো, কদিন ধরে গরমে তো না শরীরটা ঘাম ঘাম মানে ঝরে 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 ক্লান্ত হয়ে গেছে। আর সকাল থেকে উঠেছি আর রেস্ট পাইনি, একটুখানি শুধু শুয়েছি জানো। মানে আমি শুয়ে পড়েছি, এরকম ঘুমিয়ে গেছি, মানে কি তারপরে যে কি ভালো লাগে যে কোনো ঘুমিয়ে পড়ি। শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম আসে না, ঘুমিয়ে গেছি তারপরে তড়াক করেছি, মা মান দেওয়া আছে তো, সবাই মান দেওয়া আছে। তারপরে দেখছি না কমানো ছিল, তাই যদি কমানো না থাকতো জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যেত। তরকারিটা হয়ে গেছে, আর এই তরকারিটা হয়ে গেছে। আর এই কাঁচা লঙ্কাগুলো সঙ্গে আদাটা বেটে নেব। সেদিকে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, গরমেতে লাল হয়ে গেছে, সে বেটে নেবো। শুকনো লঙ্কা খাচ্ছি না খুব একটা গরমে। হ্যাঁ যাচ্ছি। আজকে প্রভু নিয়ে এসেছে টাটকা মাছ। ও হাঁটতে গেছিলো সকালবেলায়, যেই দেখেছে বৃষ্টি এসেছে, মানে বৃষ্টি আসবে, হ্যাঁ অনেক ভোরবেলাতেই গেছিলো, মানে গেছিলো হাঁটতে। আর দেখতে গেছিলো আমাদের আর একটা ফল বাগান আছে, ওইখানে দেখতে গেছিলো যে মোচা টোচা হয়েছে কি। দিয়ে ও আসছিলো, দেখেছে একটা ভালো মাছ ওলা আসছে, তো ওর কাছ থেকে মাছ নিয়েছে, মানে দেশি মাছ নিয়েছে। এই মাছের ঝাল হবে, ঝোল হবে, মানে ঝাল নয় ঝোল হবে। আমার ঝোলটা খেতেই ভালো লাগে, আমি বলেছি আজকে আমি ঝোলেই ফেলবো মাছটাকে। তা ঝোল হবে আর ওই চচ্চড়ি হবে, আর বিশেষ কিছু রাঁধবো না। গরমে কদিনে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। চচ্চড়ি আর কাঁচা লঙ্কা দেওয়া,
আর ওই যে লাল লাল পাকা লঙ্কা দিয়ে দেখো কালার এসেছে কত সুন্দর, উইদাউট কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, উইদাউট লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, ওই পাকা লঙ্কা দিয়ে আর টমেটোটাকে বেটে দিয়েছিলাম জানো, দিয়ে দেখো কত সুন্দর কালার এসেছে, একদম টেলটেলে টেলটেলে ঝোল। আমার তো এই ঝোল, একটু ভালো মাছ হলে এই ঝোল আর ভাত, আমার বাবাও খুব ভালোবাসতো, আমিও খুব ভালোবাসি। এর মধ্যে যদি একটু পটল পড়তো, বা তোমার পটল ছিল না বলে দিতে পারিনি, বা ফুলকপির সময় ফুলকপি, হ্যাঁ তোমার লাউ দিলেও ভালো লাগে, বড় বড় ডুমো ডুমো করে লাউ দিলেও ভালো লাগে। মোট কথা এই ঝোলটা আমার ভালো লাগে খেতে। আর মাছ ভাজা, না হলে মাছ ভাজা, মাছের ঝালটা, হ্যাঁ মাছের টকটা একটু ভালো লাগে। চলো রান্না বান্না হয়ে গেছে, এবার এগুলোকে সব নামিয়ে দিই। আকাশের অবস্থা ভালো নয়, ভোরবেলায় জল হয়েছে, আবার মনে হচ্ছে জল আসবে, এগুলো সব বাইরে বার করে দিই। বৌদি এক ঝক্কর আসে, এসে মেজে টেজে দিয়ে চলে যায়, কিন্তু বৌদির মেয়ে এসেছে ওই জন্য আসবে না, এখন আর আসবে না। ও মাগো, প্রেসার কুকারটা কি গরম! কলতলায় নামিয়ে দিয়ে আসি। তুমি আমসত্ত্ব তুলতে গিয়ে বলতাই কামড়ে মেরে দিচ্ছিল। কামড়াবে না, ওদেরকে অত্যাচার না করলে কামড়াবে না। অত্যাচার ওরা পিছনে পিছনে আমার ছুটে আসছে, এক গাদা বলতে বসেছে। কালকে 10-12টা বলতেছিলাম। এবার ওইগুলো দিলে কখনো ইয়ে হয়, শুকোতে চায়, এবার ওগুলো ঢাকনাটা খুলে দিলাম, ঢাকনাটা খুলে দিয়ে দিতে গিয়ে ওমা দেখছি এক গাদা বলতে বসেছে, আর আমাকে তাড়া করে করে আসছে। আমি বলছি বাবা রে, আমসত্ত্ব খাওয়ার আগে ওরাই আমাকে খেয়ে ফেলবে। সারাদিন ছিল আমসত্ত্ব, আমসত্ত্বর খোঁজ নিচ্ছে, বউয়ের খোঁজ নাও, আমসত্ত্বর খোঁজ নেয়। বউ মরে গেল কি বেঁচে গেল তা নয়, আমসত্ত্বর খোঁজ নিচ্ছে, আমসত্ত্ব কেমন আছে। ওই দেখো দেখো বলতে কি, এই দেখো দেখো, এই দেখো বলতে কেমন ঘুরছে দেখো, প্রচুর বলতে হয়েছে গাছের ভিতরে ভিতরে। না কামড়ায় না, আদর করবে। কুমড়ো হয়ে গেছে, কুমড়ো খেয়ে নিতে কিছুটা, কিসে খেয়েছে? আমি কবে থেকে বলছি কুমড়োগুলো তোলো, কুমড়োগুলো কচি। হ্যাঁ ওই দেখো নিচেটা কাদা লেগেছে, নিচেটা পচ ধরে যেত। ওখানে দুটো আছে। কুমড়ো নিয়ে যাও বন্ধুরা, কুমড়ো নিয়ে যাও, কুমড়োর ছক্কা, কুমড়ো ভাজা, কুমড়ো দিয়ে ডাল, কুমড়ো দিয়ে চচ্চড়ি। আর তুলবে না, তলায় প্লাস্টিক দিয়ে দাও তাহলে। আজকে রোদ বেরিয়েছে ভাই, মারাত্মক রোদ বেরিয়েছে আজকে, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। এখনো আছে, অনেক আছে, এখনো 5-6টা আছে। চলো খাবার জোগাড় হয়ে গেছে। এটা হচ্ছে সন্ধ্যা দেওয়ার পর, রথ দেখা কলা ভাজা দুটোই হচ্ছে। মানে ছেলেটা এসেই আর দাঁড়াবে না, সেই ভোরবেলা বেরিয়েছে, এসেই আর দাঁড়াবে না, ভাবলাম রুটিটা করে নিই। রুটি আর কুমড়োর তরকারি, মিষ্টি নিয়ে আসতে বলেছি, আর ওর জন্য একটুখানি ডিম ভেজে দেবো, ব্যাস। একটুখানি ডিম ভাজা মানে কি, 2টো ডিমের অমলেট করে দেবো। ফোন দেখতে পাচ্ছি না বসে, কাজের চাপ, গরমের চাপ। আমি বললাম যে না, খবরাখবরগুলো কানের পাশ দিয়ে, লোকে যখন বলছে তখন কানের পাশ দিয়ে এপাশ দিয়ে ওপাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু মানে কি বলবো, নতুন সরকার গঠনের পর তাজা তাজা খবরগুলো আজকে বসে বসে দেখছি। মানে কদিনই ধরেই দেখছি, কিন্তু
সেইভাবে বসে দেখা হচ্ছে না। আমি ভাবলাম আজকে আর রান্নাঘরে মাখবো না, এইখানেই মাখি। আর রান্নাঘরে হাওয়াও দিচ্ছে, আর বন্ধ করে দিলে জানলাটা প্রচণ্ড পরিমাণে গরম করছে। সুতরাং এইখানটা ফ্যানের তলাটাও পাবো আর খবরটাও শোনা হবে, ব্যাস খবরটা দেখা শোনা দুটোই হচ্ছে, এখানেই করে নিচ্ছি। এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা বন্ধুরা। আজকেও কিন্তু দুপুরবেলায় বেশ ঝড় হয়েছে, আর কারেন্ট নেই, অনেকক্ষণ থেকে কারেন্ট নেই। এইখানে মনে হচ্ছে কাছে পিঠে কোথাও একটা বাজ পড়লো, ওই কড়াং করে আওয়াজ হলো, ব্যাস তারপরে সেই কারেন্টটা যে গেল তো গেলই। তো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে বলে দুপুরটুকু কষ্ট হলো না বটে, কিন্তু মানে কি বলবো, কারেন্ট না থাকলে এই যে তোমাদেরকে যে আজকে ভিডিওটা দেবো, আজকে এইভাবে ভিডিওগুলো অফ হয়ে যায়। মানে বিশেষ কোনো না কোনো কারণে ভিডিও আমি দিতে পারি না, এই শুধু কারেন্টের সমস্যার জন্য। সব কিছু মানে কি বলবো, সব কিছু ব্যতি রেখে ওই আগে ইনভার্টারটা আমাদের ব্যবস্থা করতে হবে। ভেবেছিলাম চিমনিটা করব, রান্নাঘরের চিমনিটা আগে করব, কারণ চিমনিটা পুরনো হয়ে গেছে, তো চিমনিটা ঠিক সাকশান হচ্ছে না। ভেবেছিলাম ইনভার্টারটা থাক, চিমনিটাকে করে নেবো, চিমনিটা থাক, ইনভার্টারটা খুব ম্যান্ডেটারি হয়ে পড়ছে। তো যাই হোক, অভাব এটা না ওটা লেগেই থাকে, আর আমাদের এগুলো কৃত্রিম অভাব। কারেন্ট না থাকলেও হয়, কিন্তু যেহেতু একটা প্রফেশনের মধ্যে যুক্ত হয়ে আছি, হ্যাঁ দেখো আমার এখানে কারেন্ট নেই মানে অনেকের কারেন্ট নেই, তারা যদি থাকতে পারে ইনভার্টার ছাড়া আমিও থাকতে পারবো, কিন্তু আমি যেহেতু একটা প্রফেশনের সঙ্গে যুক্ত হয়ে আছি সেহেতু ইনভার্টারটা খুবই দরকার পড়ছে। তাছাড়া কুচুম একটা দুটো অনলাইন ক্লাস নিয়েছে, সেখানেও কুচুমেরও একটু অসুবিধা হয়ে পড়ছে। মানে একটা টিচারের কাছে যেতে পারবে না, ও বলছে অনলাইন ক্লাসটা করাবে, তা ওখানেও ওর একটুখানি অসুবিধা হয়ে পড়বে। আর কি বলবো, যদি আগের ফোনটাতে আমার অসুবিধা হতো না, ওয়াইফাইয়ে মানে না থাকলেও, কারেন্ট নেই তো ওয়াইফাই নেই, না থাকলেও আমার ফোনেতে হয়ে যেত, ওই ফোনটাতে হয়ে যেত। কিন্তু এই ফোনটাতে মানে ভিডিও কোয়ালিটি হাই হয়ে যায়, ওই জন্য এই ফোনে আমার নেটেতে হয় না, ভিডিও আপলোড হয় না। ওই কী বলবো 18% 20% হয়ে বসে থাকে, মানে এগোতেই চায় না। তো যাই হোক, এইভাবে ভিডিওগুলো আমি দিতে পারি না। তো যাই হোক, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো কোথায় যাচ্ছ বলো, কোথায় যাচ্ছ বলো। আজকে ফাইনালি বলছি যে কোথায় যাচ্ছি। দেখো 2-3 জায়গা ঠিকঠাক হয়েছিল, তারপরে সমস্ত ঠিকঠাক বামচাল করে সিকিমের দাদা এসে একদিন জানালো যে ওনাদের যে স্টাফ আছে, মানে এক্স কালিগ, তাছাড়াও কর্মরত এখনকার কালিগ, সব মিলেমিশে ওই 22-23 জনকার একটা টিম আছে, ওই টিমটা যাচ্ছে নেপাল। হ্যাঁ, তা তোমরা কি যাবে? আমরা তো ঘাটটা নেড়ে বসলাম, হ্যাঁ যাবো। হ্যাঁ, কিন্তু সমস্যাও আসছে অনেক রকমের, ওই জন্য তোমাদেরকে আমি বলতে পারছিলাম না যে সমস্যাও অনেক রকমের চলে আসছে। তো যাই হোক, টিকিটটা যখন কাটাই হয়ে গেছে আর দিনটা যখন খুব সামনে, সুতরাং তোমাদেরকে বলছি আমরা নেপাল যাচ্ছি। নেপাল যদি কেউ ঘুরে আসো, কেমন জায়গা, আর এই সময় যদি যাও কেমন ওয়েদার একটুখানি জানাবে। আমার তো নেপালের সম্পর্কে ভিডিওগুলো দেখছি, কিন্তু নেপাল সম্পর্কে আমার আইডিয়া নেই। ইউটিউবে যে ভিডিওগুলো দেখছি বুঝতে পারা যাচ্ছে না, মানে কি বলবো, কেমন জামা কাপড় নিতে হবে, ওখানকার ওয়েদার কেমন, আমার ধারণা ঠিক হচ্ছে না। আর সত্যি কথা বলতে কি, সব ছেড়ে ছুড়ে দিয়ে যে অনেকক্ষণ ধরে দেখবো ঘেঁটে ঘুটে ভিডিও, সেই সময়টাও হচ্ছে না। সুতরাং যদি কেউ মানে গিয়ে থাকো, কেমন জামা কাপড় নিয়ে যেতে হবে একটুখানি জানিও, সেমনভাবেই জামা কাপড় নেব। খুব জামা কাপড় না নিলেও তো আমাদের নিতে হবে, তেমনভাবে জামা কাপড় নেব। আর সত্যি কথা, একদম সত্যি কথা বলছি, হ্যাঁ আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল এবছর কাশ্মীর, জানো, কাশ্মীর ভূস্বর্গ। হ্যাঁ মানে কি বলবো, জীবনে খুব ইচ্ছা আছে 2-3টে যাওয়ার একটা জায়গা, তার মধ্যে হচ্ছে কাশ্মীরটা একটা অন্যতম জায়গা। তা কাশ্মীর তো গত বছর ক্যান্সেল হয়ে গেল, জানি না ভগবান, এই তো বললাম নির্দিষ্ট করাই থাকে। আমার মানে আমরা যে ইচ্ছা করলেই আমরা যে ইচ্ছাটা সবসময় হবে তা তো নয়। হ্যাঁ, গোপালবাবু যদি মানে চান তাহলে আমার নিশ্চয়ই কাশ্মীর ঘোরা হবে। জানি না কবে যাবো, এই হাঁটুগুলো শক্তমক্ত থাকতে থাকতে তো যেতে হবে পাহাড় টাহাড়গুলো। এরপর তো আর মনে হচ্ছে এরপর হাঁটু
ঠিকই থাকবে হয়তো, কিন্তু শারীরিক সক্ষমতা আর আর্থিক সক্ষমতা, দেখো আর্থিক সক্ষমতা এই টালমাটাল, আমাদের মধ্যবিত্তদের টালমাটালই যাবে। এই কখনো সেই যে জালে অনেকটা মাছ পড়ে গেল, বা কখনো বা নিরাশ হলাম, এইরকমই আমাদের যায় মধ্যবিত্ত জীবন, আমাদের এরকমই যায়। আর্থিক সক্ষমতাটাকে আমি বাদ দিলাম, শারীরিক সক্ষমতা আগে দরকার। আগে দরকার যে তুমি তোমার শরীরটাকে বয়ে নিয়ে যাবে ওই পর্যন্ত, গিয়ে তুমি দেখার মতন থাকবে কি না, বুঝলে, দেখার মতন মানে থাকবে কি না। তারপর আবার মানে কি বলবো, ওখানে সব বাসের ব্যাপার আবার শুনছি, আমার বাসে খায়, বুঝলে, ফালতু রোগ একদম। ও মানে কি বলবো, পেট্রোলের গাড়ি হলে ঠিক আছে, তুমি পৃথিবী ভ্রমণ করাও ঠিক আছে, ইলেকট্রিকের গাড়ি হলে ইলেকট্রিকের গাড়িটা কম আছে, গ্যাসের গাড়ি হলেও ঠিক আছে, কিন্তু এই ডিজেল পোড়ার গন্ধ যেই আমার নাকে ঢুকবে বাপু, আমার যেন পৃথিবী, যেন মনে হবে পৃথিবীর মানুষ একদিকে আর আমি একদিকে। বাবা আমাকে নেপালে ফেলে রেখে দিয়ে তোমরা চলে যাও, আমি নেপালি পড়ে থাকি, আমাকে আসার সময় নিয়ে চলে যাবে, বুঝলে। এইরকম যদি না হয়, এরকম যদি হয় তাহলেই তো মুশকিল, বুঝলে। সব মানে আনন্দ খুব একটা ভালো করতে পারছি না। দেখো আগে যখন সিকিম গেছিলাম সমস্ত ঠিকঠাক ছিল, হ্যাঁ এবারে আমাদের কুক সঙ্গে যাবে। আগের বারে দেখেছো তো সিকিম ট্যুর, তোমরা দেখেছো, হ্যাঁ আমাদের সৌভিক বলে একজন আছে, মানে সিকিম দাদারই চেনা পরিচয়, ওই সমস্ত কিছু মানে ডেস্টিনেশনগুলো ঠিকঠাক করে দিয়েছিল, ওই হোমস্টে, হ্যাঁ কোথায় কি উঠতে হবে না উঠতে হবে, একদম সকালবেলায় হতো, গাড়ি পিক আপ করতো আমাদের, সৌভিকই গাড়ি পাঠিয়ে দিত, গাড়ি পিক আপ করতো, আমরা চলে যেতাম, আমাদের চিন্তা করতে হতো না। কিন্তু এই 22-24 জনকার টিম ভাই, হ্যাঁ এই যে কে কোথায় কিভাবে কি হবে আমি জানি না, এরকমভাবে আমি কোনোদিন যাইনি। আমরা এই মানে কি বলবো, ছোটোখাটো ফ্যামিলি নিয়েই যাই, হ্যাঁ আমার এর অভিজ্ঞতা নেই। ছোটোবেলায় 2বার গেছিলাম সেই গ্রামের লোকেদের সঙ্গে, দেখো পুরী বেড়াতে, সেটাও বাসে করে গেছিলাম, কি মজা রে ভাই, কি মজা। তখন অত অর্থ ছিল না, বাবা গরিব বাবা আমার কিন্তু মজা দিদার করেছি, পুরী গেছি, দার্জিলিং গেছি বাবার সঙ্গে, সে যে কী মজা করতে করতে গেছি রে ভাই, বলে বোঝানো যাবে না। হ্যাঁ কিন্তু সে তখন তো ছোট বয়স ছিল, এখন তো মানে কি বলবো, জানি না কি হবে। তবে তোমাদের আমি জানিয়ে দিলাম নেপাল যাচ্ছি, কিন্তু যখন ট্রেনে উঠে বলবো হ্যাঁ আমরা নেপাল চললাম, ততক্ষণ না হলে তোমরা কিন্তু শিওর হয়েও না ভাই, বুঝলে, ইধার ওধার হয়েও যেতে পারে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, আজ আছে বন্ধুরা, টাটা। সেই দিনকার কমেন্টসগুলো সব জমা পড়ে আছে, জমা পড়ছে, একদিন সব দিয়ে দেবো, কেমন, রাগ করো না, টাটা।